বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের আলোচ্য বিষয় ঈমান সম্পর্কে 22 নম্বর পার্ট 3 নম্বর পর্ব। তো ঈমান খুব দামি জিনিস, আর এই দামি জিনিস বিনা মেহনতে আসবে না। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুমা অনেক মেহনত মুজাহিদা কষ্ট করে ঈমান শিখেছিলেন, যার কারণে যে কোনো অবস্থায় সাহাবাদেরকে ঈমান থেকে সরানো যায়নি। বিখ্যাত সাহাবী হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু মসজিদ নববীর স্থায়ী মুয়াজ্জিন ছিলেন। প্রথমে তিনি জনক ও কাফেরের গোলাম ছিলেন। ইসলাম গ্রহণের অপরাধে তিনি নিদারুণ ও নির্যাতন ভোগ করিতেছিলেন। চরম মুসলিম বিদ্বেষী উমাইয়া বিন খলফ গ্রীষ্মের দুপুরে মরুভূমির উত্তপ্ত বালুরাশির উপর তাহাকে চিৎ করিয়া শোয়াইয়া তার বুকের উপর প্রচণ্ড একখানা পাথর চাপাইয়া দিতেন, যেন তিনি নড়াচড়া করিতে না পারেন। এই অবস্থায় সেই পাষাণ হৃদয় উমাইয়া তাহাকে বলিত, হয়তো তুমি এইভাবে ছটফট করিয়া মৃত্যুবরণ করো, না হয় বাঁচিবার আকাঙ্ক্ষা থাকিলে ইসলাম ত্যাগ করো। তিনি ওই মর্মান্তিক অবস্থায় পতিত হইয়া মুখে শুধু আহাদ আহাদ শব্দ উচ্চারণ করিতেন, অর্থাৎ একমাত্র আল্লাহ আমার উপাস্য। রাত্রিবেলায় লোহের শিকলে আবদ্ধ করিয়া তাহাকে পিটানো হইত এবং পরের দিন ওই ক্ষত বিক্ষত শরীরকে মরুভূমির উত্তপ্ত বালুর উপর শোয়াইয়া এমন অসহ্য যন্ত্রণাদায়ক শাস্তি দিত, যেন তিনি সেই অবস্থায় ইসলাম ছাড়িয়া দেন অথবা ছটফট করিতে করিতে মৃত্যু মুখে পতিত হন। পালাক্রমে একাধিক শক্তিশালী কাফের তাহাকে শাস্তি প্রদান করিত। একবার উমাইয়া, আবার আবু জেহেল, অন্যবার কোনো পাষণ্ডের নাম্বার আসিত এবং প্রত্যেকে শাস্তি দিতে গিয়া নিজের সম্পূর্ণ শক্তি ব্যয় করিত। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুকে কঠিন হইতে কঠিনতর শাস্তি প্রদান করা হইত। তাহাকে মক্কা দুষ্ট ছেলেদের হাতে সোপর্দ করে দেওয়া হইত। ছেলেগণ তাহাকে লইয়া মক্কার অলিতে গলিতে চক্কর দিয়া ফিরিত। আর সত্যিকার প্রেমিকের নিদর্শন স্বরূপ তিনি একমাত্র আহাদ আহাদ শব্দের ওজিফায় মত্ত থাকিয়া যাবতীয় নির্যাতন অকাতরে সহ্য করিয়া যাইতেন। ইহারই প্রতিদান স্বরূপ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদের জন্য তাহাকে স্থায়ী মুয়াজ্জিন নিযুক্ত করিয়াছিলেন। তো ভাই এত কষ্ট দিয়েছে, তবুও ঈমান থেকে খালি করা যায়নি। কেননা ওনারা ঈমান শিখিয়েছিলেন, ঈমানের উপরে মেহনত করেছিলেন। যে জিনিসের প্রতি জানমাল সময় লাগবে, কষ্ট লাগবে, সেটা সে জিনিসের মহব্বত দিলে থাকবে। যে কষ্ট করে মেহনত করে পয়সা উপার্জন করে জমি কিনে জমি তৈরি করে, সে কিন্তু জমি বেচতে পারবে না, তার বুকে ব্যথা লাগবে। কিন্তু যে ওয়ারিশ সূত্রে পেয়েছে সম্পত্তি জমি ছেলে, তো সেই ছেলে কিন্তু জমি বেচতে অত ময়া লাগবে না, ব্যথা লাগবে না। কেননা বাপের সম্পদ ওয়ারিশ সূত্রে পেয়েছে, অত ঘাম ঝরেনি ও সম্পত্তি নষ্ট করতে ওর বুকে ব্যথা লাগবে না। ও মরমর করে ভেঙে ফেলাবে, জমি বেশি ফেলাবে, ও টাকা খরচ করবে। কিন্তু যে জমি কিনেছে, টাকা মেহনত করে গুছিয়েছে, টাকা জমি এলাকা দিয়েছে, দেওয়ার পরে কি জমি কিনেছে, সে কিন্তু ও জমি বেচতে পারবে না, ওর অন্তরে ফেটে যাবে। তো ভাই সাহাবায়ে কেরাম মেহনত করে কষ্ট করে ওনার দিন শিখেছিলেন, দিন জিন্দিতে এনেছিলেন, যার কারণে দুনিয়ার কোনো কিছুর বিনিময়ে ওদেরকে ঈমান থেকে সরানো যায়নি। আর আজকে আমরা বিনা পরিশ্রমে ঘরে বসে অরিশ সূত্রে পাওয়া মতন দিন পেয়ে গেছি। যে বাপদাদা ছিল মুসলমান, আমরা মুসলমান, গরুর গোস্ত খাই আর মুসলমানই দিয়েছি, এই সূত্রে আমরা মুসলমান। আমরা মুসলমান ভাই আমরা হয়নি, শিখিনি, আমাদের সময় লাগেনি, জানমাল লাগেনি, যার জন্য আমাদের ব্যথা নাই। চোখের সম্মুখে দিন মিটিয়ে যাচ্ছে, তবু আমাদের ব্যথা নাই। না আছে নামাজ, না আছে কোনো হুকুম, আর দাবি করছে আমরা কি মুসলমান। কিন্তু ভাই এই দিন সাহাবারা কত কষ্ট করে এনেছিল। ইসলামের খাতিরে সারা বিশ্বে যাহারা নির্যাতন ভোগের অপূর্ব নজির স্থাপন করে গিয়েছেন, হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহু ছিলেন তাহাদের মধ্যে অন্যতম। আল্লাহর রাস্তায় তিনি কঠিন হইতে কঠিন দুঃখ কষ্ট সহ্য করিয়াছেন। 5-6 জনের পরে তিনি ইসলাম গ্রহণ করেন। এই জন্য দীর্ঘদিন যাবৎ তাহাকে নির্যাতন ভোগ করিতে হয়। লোহার জামা পরাইয়া তাহাকে রোদ্রে ফেলিয়া রাখা হইত, যাহার ফলে ঘামের পর ঘাম বাহির হইয়া হইতে থাকিত। অধিকাংশ সময় মরুভূমির উত্তপ্ত বালুর উপর চিৎ করিয়া শোয়াইয়া রাখা হইত, যদ্দরুন পিঠ ও কোমরে গোস্ত পর্যন্ত গলিয়া খসিয়া পড়িয়া যাইত।
তিনি একজন স্ত্রী লোকের গোলাম ছিলেন। সে জানিতে পারিয়াছিল যে খাব্বাব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিত মেলামেশা করে। এই অপরাধে লোহা পোড়াইয়া তাহার মাথায় দাগ দেওয়া হইত। বহুদিন পর একবার হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু এর খেলাফতের যুগে হজরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহু এর নিকট তাহার নির্যাতন ভোগের কাহিনী শুনিতে চাহিলেন। হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু খাব্বাব রাদিয়াল্লাহু আনহুর কাছে তিনার নির্যাতন ভোগের কাহিনী শুনতে চাহিলেন। তিনি আরজ করিলেন, হুজুর আপনি আমার কমরটা দেখুন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু কমর দেখিয়া চমকিয়া উঠা বলিলেন, এমন কমর তো আমি জীবনে কখনো দেখি নাই। তিনি বলিলেন, আগুনের জ্বলন্ত কয়লার উপর আমাকে টানা হেঁচড়া করা হইতো, ফলে আমার কমরে চর্বি ও রক্ত খসিয়া পড়িয়া ওই আগুন নিভিয়া যাইত। চিন্তা করেন, এত কষ্ট দিয়েছে যে ইসলাম ছেড়ে দাও, তোমাকে নাজাত দেওয়া হবে, মুক্তি দেওয়া হবে, কিন্তু না, জীবনের বিনিময় দ্বারা ইসলাম থেকে কিন্তু বাহির হয়নি খো, দিন মানে ছাড়েনি খো। যেমন বেল্লাল রাদিয়াল্লাহু আনহু এত অত্যাচার করার পরেও কি বলছে, আহাদ আহাদ, যে একমাত্র আল্লাহ আমার উপাস্য, একমাত্র আল্লাহ আমার উপাস্য। এরা ভাই ইমানের মজা মানে পেয়েছিলেন, ইমান মেহনত করেছিলেন, কিন্তু ভাই আমরা আজকে নামেই মুসলমান, আজকে আমাদের কোনো আমল নাই, কিছুই নাই খো, শুধু আমরা নাম ধামে মানে মুসলমান। ওই জন্য মুসলমান যদি আমরা সত্যিকারে হতাম তো ভাই কি যে কোনো অবস্থা আমরা আল্লাহ হুকুম কিন্তু মানতাম। আল্লাহ হুকুম আমাদের জিন্দেগি থেকে ছুটতো না হোক। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুমা যুদ্ধের ময়দানে গিয়েছেন, আল্লাহর রাস্তায় মানে বেরিয়েছেন, আল্লাহর রাস্তায় চলছে, সমস্ত খাবার মানে শেষ হয়ে গিয়েছে, সমস্ত খাবার শেষ হয়ে গেছে, এমন পরিস্থিতি এসে গিয়েছে সাহাবায়ে কেরাম আর চলতে পারছে না। বলছে যে রাসূলুল্লাহ আজ চলতে পারছি না, ক্ষুধার জ্বালায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বললেন যে সোয়ারি মানে জবাই করো, গোস্ত খেতে হবে সোয়ারি। সেই সময় সোয়ারি কি ছিল, সোয়ারি ছিল গাধা, গাধা ছিল সোয়ারি, যে সোয়ারি মানে জবাই করে গোস্ত খাওয়ার জন্য হুকুম মানে দেওয়া হয়েছে। এবার সেই মানে সোয়ারি মানে জবাই করেছে, গোস্ত মানে কুটা হয়েছে, রান্না মানে চাপি দিয়েছে, রান্না হচ্ছে, টকবাকিরি মানে ফুটছে, গোস্ত রান্না হচ্ছে, নামবে মানে খাবে। এতটা ক্ষুধার্ত সাহাবারা যে রান্না হচ্ছে তো মানে কি ওই রান্নার সাইড ধরে বসে গিয়েছে যে নামবে আমরা খাবো, গোস্তর খুশবু মানে বাহির হচ্ছে। এমতো অবস্থায় হযরত জিবরাইল আলাইহিস সালাম এসে হাজির। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি বলে দিন আজ থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত আপনার উম্মতের জন্য গাধার গোস্ত খাওয়া হারাম। চিন্তা করেন কোন সময় হুকুম আসছে, যে ক্ষুধার জ্বালায় শরীর চলছে না, জান চলছে না, হ্যাঁ, আর এমতো অবস্থায় গোস্ত রান্না হয়ে গেছে, নাম হবে খাবে, এমতো অবস্থায় হুকুম কি আসছে যে রাসূলুল্লাহ আপনি বলে দিন আপনার উম্মতের জন্য এই গাধার গোস্ত খাওয়া হারাম। তো ওই অবস্থায় মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুকুম করে দিয়েছেন যে গাধার গোস্ত খাওয়া যাবে না, এখনই আয়াত নাজিল হয়েছে গাধার গোস্ত খাওয়া হারাম। তো ভাই সাথী সাহাবাত ইমান কি মজবুত ছিল, ওই সমস্ত গোস্ত তখনই কি মানে উল্টে মানে ফেলে দিয়েছে, কেউ বলেনি খো যে এতদিন তো খেয়ে আসছি আর ক্ষুধার্ত শরীর চলছে না খো, রান্নাও হয়ে গেছে আজকে খেয়ে নেই, এরপর আর খাবো না, এমন কিন্তু বলেনি খো ভাই। ইমানের তাগদ মানে কি পাওয়ার ছিল, সমস্ত গোস্ত মানে কি মানে ফেলে দিয়েছে, কোনো সাহাবা লক্কির একটা তুইলেও মানে মুখে দেয়নি খো, কেননা হারাম, আল্লাহ রাসূল বলেছে হারাম। এই কথাকে মেনে নেওয়ার মধ্যে আমার কি কামিয়াবি আছে, দুনিয়া আখিরাতে সফলতা আছে, এটাকে মেনে নেওয়ার মধ্যে জীবন যাবে, কিন্তু আল্লাহর হুকুমের বিরুদ্ধাচরণ সাহাবারা মানে করবে না। এরকম ইমান ওরা মানে বানিয়েছিল ভাই, যার জন্য দুনিয়ার সমস্ত শক্তি ওদের পায়ের তলে এসেছিল। কিন্তু আজকে আফসোস, আজকে আমরা ইমান থেকে দূরে, আমরা নামে মুসলমান, না আছে হুকুম, না আছে হকাম। আল্লাহ পাকের যে নামাজ আমাদের কি কাছ থেকে ছুটে যাচ্ছে, 90% মানুষ মসজিদ থেকে দূরে, নামাজ থেকে দূরে, বেদিনী হালতে জিন্দিগিতে ভাইদা করছে আর দাবি করছে আমরা মুসলমান, দাবি করছে আমরা মুসলমান। কিন্তু ভাই মুসলমান শুধু একটা নাম নয়, একটা মানে কি সিস্টেম, একটা নিয়ম পদ্ধতি, একটা গণ্ডি, এই শিক্ষা আদর্শ, এই আদর্শতে যে আসবে সে মানে মুসলমান। তার জন্ম যেখানে হোক না কেন, তার জন্ম যেখানে হোক, এই যে সিস্টেম, এই সিস্টেম যে মেনে নেবে সে হচ্ছে মুসলমান। দেখি বোঝা যাবে কি চেহারা মানে মুসলমান, আমল দেখি মানে বোঝা যাবে,
চলাফেরা ওঠা বসা লেনদেন, প্র্যাকটিক্যাল একটা দিক আছে, হ্যাঁ, চলার একটা গতি আছে, চলার ঢং আছে, এ সমস্ত কিছু বিষয় দেখলে বোঝা যাবে কি মুসলমান। যেমন মুসলমান সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুমারা হয়েছিলেন মেহনত করে, যাদের আমলে আল্লাহ পাক রাজি হয়ে গিয়েছিল। নাম শুনলে কি বলতে হয়? রাজি আল্লাহ আনহুমা। জানেন ভাই, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সাহাবা, তিনি তারপরে আল্লাহ পাক রাজি হয়ে গেছে। তো সে ইমান আমাদেরকে বানাতে হবে। সে ইমান এমনি এমনি আসবে না, ইমান কি মেহনত করে জিন্দগিতে আনতে হবে। আর এরকম ইমান আল্লাহ থাকবে তো আল্লাহ পাকের দুনিয়ার সমস্ত নিজামকে বাকি রাখবে। ইমানদের এত লাভ বলা হয়েছে যে একজন ইমান আল্লাহ থাকবে তো আল্লাহ পাক দুনিয়ার নিজামকে বাকি রাখবে, দুনিয়ার সমস্ত কিছু ঠিকঠাক চলবে, সূর্য উঠবে, আকাশে বৃষ্টি হবে, জমিনে ফসল হবে, হ্যাঁ, সূর্যতে আলো দিবে, এ সমস্ত নিজাম চলবে একজন ইমানওয়ালার খাতির। চিন্তা করেন ইমানের কত দাম। কিন্তু আজকে আমরা দুনিয়ার সব বস্তুর দাম আমরা বুঝেছি, ধানের দাম, চালের দাম, গমের দাম, হীরা জহরত, মানিমুক্তার দাম আমরা বুঝেছি, কিন্তু আফসোস আজকে আমরা ইমানের দাম বুঝিনি। আমার মধ্যে ইমান আছে, তাহলে আমি যে কত দামি এ কিন্তু আমাদের বুঝে আসেনি। যে একজন ইমানদার থাকবে তো দুনিয়ার নিজাম সব ঠিক থাকবে। যেদিন দুনিয়াতে একজন ইমানদার থাকবে না, আল্লাহ আল্লাহ বলা লোক থাকবে না, সেই দিনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি কিয়ামত কায়েম করবে, পৃথিবী ধ্বংস হয়ে যাবে। তাহলে একজন ইমানদারের এত দাম যে একজন ইমানদারের খাতিরে দুনিয়ার নিজামকে আল্লাহ পাক টিকিয়ে রাখবে। মনে করেন কোনো একটা বিয়ের অনুষ্ঠানে 100 বরযাত্রী গিয়েছে, আর সে প্রত্যেকটা বরযাত্রী কি ডাক্তার, মাস্টার, ভালো শিক্ষিত উঁচু লেভেলের মানুষ সব যারা গিয়েছে বরযাত্রী। আর একটা হচ্ছে বর, আর সে বর হচ্ছে সাধারণ শ্রেণীর, লেবার শ্রেণীর মানুষ, তার বিয়ে হবে, সে বরযাত্রী গিয়েছে। তো যাওয়ার পরে সে বরযাত্রীরা বলছে যে আমরা তো সে বেশি গিয়েছি কিন্তু বর আসেনি খো। কি বলছে? বর আসেনি খো। চিন্তা করে যে বিয়ের অনুষ্ঠানে যদি বর না যায় তাহলে বরযাত্রীর সম্মান হবে কি না লাঠি পিঠে হবে? যদি বলে যে বর সে সাধারণ মাঠে খাটা মানুষ, লেবার শ্রেণীর মানুষ, আর আমরা যারা বরযাত্রী এসেছি আমরা শিক্ষিত আছি, আমরা ডাক্তার মাস্টার ভালো ভালো আমরা এলাকার গণ্যমান্য ব্যক্তি এসেছি, আমরা তো সম্মান হবে? সম্মান হবে না। জাতীয় যোগ্যতা থাক না কেন, বিয়ের মজমাতে বর না থাকলে কোনো দাম না, তাই না? লাঠি পিটা করবে। তো অনুরূপভাবে ভাই ওই দুনিয়াতে ইমানদার থাকবে তো কি আল্লাহ পাক একজন ইমানদারের খাতিরে দুনিয়ার সমস্ত কি সৃষ্টিকে ঠিকঠাক রাখবে, আল্লাহ পাক চালাবে, পৃথিবীর সমস্ত নিজাম চলবে, কোনো অসুবিধা হবে না একজন ইমানদারের খাতিরে। যেমন একটা বিয়ের অনুষ্ঠানে একটা বরের ওসিলা কি 100, 150, 500 ওই বরযাত্রী খাবার হয় কি না, খাবার দেয়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন ইমানদারের ওসিলায় এই সারা দুনিয়ার সমস্ত নিজামকে চালাবে। তাহলে ইমানদারের ভাই কত দাম। এমন কোনো সরকারি কোনো গাড়ি নাই, বাস নাই যে একটা বাস চালাবে করিমপুর থেকে নিয়ে কৃষ্ণগড়, একজন প্যাসেঞ্জার হবে, কিন্তু বাস চালাবে না। চালাবে কি? চালাবে না। বা করিমপুর থেকে হয়তো কলকাতা দূরপাল্লা বাস, যদি একজন প্যাসেঞ্জার হয় বা চালাবে না। সরকারের গাড়ি হলেও সরকার চালাবে না, এটা লস হবে তো। কিন্তু আল্লাহর কাছে ইমানদারের এত দাম যে একজন ইমানদারের খাতিরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা দুনিয়ার নিজাম খেয়ে চালাবে। শুধু এই করিমপুর টু কলকাতা বাস নয়, বলকে সমগ্র দুনিয়া ঠিকঠাক চলবে একজন ইমানদারের খাতিরে। তাহলে সে ইমানদারের কত দাম, কত মর্যাদা। কিন্তু আজকে আমরা ভাই ইমানদারের আমরা দাম বুঝে নিখো, আজকে আমরা নিজের মূল্য আমরা বুঝে নিখো। হাতি একটা বড় জন্তু, দেখেন হাতি একটা বড় জন্তু, কিন্তু ও চোখ হচ্ছে ছোট। তো কি ও ছোট চোখের কারণে ওর সমস্ত বডিটাও কিন্তু দেখতে পায় না, খুব ওর বডিও দেখতে পায় না। তো আজকে আমরা কি এত আল্লাহ পাক দাম দিয়েছে, কিন্তু আজকে আমাদের ইমানের বুঝ না থাকার কারণে আজকে আমরা মর্যাদা আমরা বুঝতে পারিনি খো। আমার কি মূল্য এটা আমরা মূল্যায়ন করতে শিখিনি খো, আমরা বুঝিনি খো। কেননা ইমান সম্পর্কে আমাদের স্বস্থ ধারণা নাই, ইমানের হাকিকত, ইমানের বাস্তবতা আমাদের জিন্দগিতে নাই খো। ইমান ভাই শিখতে হবে, ইমান মেহনত করে জিন্দগিতে আনতে হবে। যেমন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ইমান জিন্দগিতে এনেছিলেন। 13 বছর ওনারা ইমানে মেহনত করেছিলেন যে যা কিছু আল্লাহ থেকে হয় এ সমস্ত কিছু মালিক হয়েছে আল্লাহ। এই ভাই আল্লাহর প্রতি ইমান আনতে হবে। যে 7টা বিষয় আছে এই 7টা বিষয়ের প্রতি পরিপূর্ণ ইমান আনতে হবে। যে আল্লাহ আমার অবশ্যই মৃত্যু দিবে এবং মৃত্যুর পর আল্লাহ আমার পুনরায় জীবিত করবে, এই কথার প্রতি পরিপূর্ণ বিশ্বাস রাখতে হবে। আমার 60, 70, 80 বছরের আল্লাহ পাক পুরো হিসাব নেবে, একটা মুহূর্ত কি ফাঁকি দেওয়া যাবে না, খুব পায়ে টু পায়ে আল্লাহ পাক হিসাব নেবে, এই কথার প্রতি পরিপূর্ণ ইমান রাখতে হবে। 2 কাঁধে 2 ফেরেশতা আছে,
হ্যাঁ কেরামান আর কাতেবিন সবসময় লিখছে, এই কথার প্রতি পরিপূর্ণ ইয়াকিন ভাই রাখতে হবে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আসমানের কিতাব মানে পাঠিয়েছিল, সে সমস্ত কিতাবের প্রতি কি বিশ্বাস রাখতে হবে। এবং যে আমাদের আসমানের কিতাব আমাদের জন্য কি আল কোরআন, এই কোরআনের যে সমস্ত হুকুম এগুলোর প্রতি আমাদের পরিপূর্ণ বিশ্বাস রাখতে হবে এবং সে মতো আমল করতে হবে। এই হয়েছে বা ঈমান। এবং নবীদের প্রতি ঈমান রাখতে হবে যে নবীরা বেগুনা মাসুম ছিল, একমাত্র মানুষের হেদায়েতের জন্য, মানুষকে ভালো রাস্তায় আনার জন্য কি নবীদের পৃথিবীতে আগমন, এই কথার প্রতি পরিপূর্ণ বিশ্বাস রাখতে হবে। এবং ভাগ্য ভালো মন্দ যা কিছু আল্লাহ থেকে হয়, এই কথার প্রতি পরিপূর্ণ ঈমান ভাই রাখতে হবে যে সমস্ত কিছু মালিক হয়েছে আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, মৌতের মালিক আল্লাহ, হ্যাঁ এই সমস্ত কিছু মালিক হয়েছে আল্লাহ, এই দুনিয়ার সমস্ত নিজাম মানে চালাইছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ পাকের বিনা ইশারায় দুনিয়া কোনো কিছু হয় না গো, এই কথার প্রতি পরিপূর্ণ ঈমান রাখতে হবে। এটি নাম হয়েছে কি কালেমা, এটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমা ভাই জিন্দগিতে আনতে হবে, এর বাস্তবতা বুঝতে হবে, আখিরাত সম্পর্কে পরিপূর্ণ ইয়াকিন থাকতে হবে, জাহান্নামের প্রতি ইয়াকিন থাকতে হবে। জাহান্নাম কি আযাবের জায়গা, গজবের জায়গা। যারা বেঈমান, যারা কাফের হবে, যারা আল্লাহ হুকুম মানে মানবে না, তাদের জন্য আল্লাহ রেখেছে কি জাহান্নাম, ভয়ঙ্কর আযাব। এই জাহান্নাম সম্পর্কে কি পরিপূর্ণ ধারণা মানে থাকতে হবে, ভয় অন্তরে থাকতে হবে এবং ওই জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করতে হবে, এটাই ইমানের লক্ষণ। এবং জান্নাতের প্রতি ঈমান রাখতে হবে, আমাকে জান্নাতে যেতে হবে, তার জন্য চেষ্টা করতে হবে, আল্লাহ হুকুম মানে পুরা করতে হবে। কোন আমলের দ্বারাতে আল্লাহ পাক জান্নাত দিব মানে বলেছে, সে আমল আমাকে করতে হবে, সে আমল করছি, এটাই কি আমার ঈমান আছে মানে নমুনা। আমি বিশ্বাস করি, এর প্রমাণ কি যে আমি আমল করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যে নিশ্চয় নামাজ একটা কঠিন কাজ। কে বলছে নামাজ কঠিন? আল্লাহ পাক বলছে যে নামাজ কঠিন কাজ। তারপরে কি বলছে? হ্যাঁ, যাহাদের অন্তরে আল্লাহ পাকের ভয় আছে তাহাদের জন্য মোটেই কঠিন না। তাহলে আমি যদি বলি আমি আল্লাহকে ভয় করি আর নামাজ পড়ি না, তাহলে ভয় করা হলো কি? হলো না। তাহলে যার ভয় থাকবে, যার পরিপূর্ণ বিশ্বাস থাকবে, ইয়াকিন থাকবে, সে অবশ্যই কি নামাজ পড়বে, সে আল্লাহ হুকুম মানে পুরা করবে। সর্ব অবস্থা সর্ব হালতে আল্লাহ হুকুম সে মানে পুরা করবে। এটা হচ্ছে কি ইমানের নমুনা, ইমানের মানে তাগাজা। ইমানের তাগাজা এটা যে আল্লাহ হুকুম সে মানে পুরা করবে। কিন্তু আজকে আমরা আল্লাহ হুকুম থেকে বহু কুশ মানে দূরে, আর আমরা দাবি করছি আমরা কি ইমানওয়ালা, তাই কি না? এটা ভাই ভাই মিথ্যা, জবান মিথ্যা বলছে, জবান মিথ্যা বলছে যে না ভাই আমল সহি করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামানায় যে মানে কাফের ছিল, মুনাফিক ছিল, বেঈমান ছিল না, যারা ইসলাম মানে কবুল মানে করেনি গো, তাদের যে পরিমাণ ঈমান ছিল, আল্লাহ রাসূলের প্রতি মানে কথা প্রতি বিশ্বাস ছিল, আজকে আমরা ঈমানওয়ালা দাবি করছি, আমরা মুসলমান বলছি, কিন্তু আমাদের সে মতো ঈমান আমাদের নাই কো, সেই মতো ঈমান আমাদের নাই খোঁজে। ঈমান একটা অমুসলমানের ছিল। চিন্তা করে অমুসলমানের ইয়াকিন ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানে কথার উপরে। উবাই বিন খলদ একজন কাফের, সে বলছে যে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তো একটা ঘোড়া মানে মোটা তাজা করছি এবং উপযুক্ত খাবার দিয়ে খেয়ে মানে কি আমি লালন পালন করছি, ওই মানে ঘোড়ায় সওয়ারি হয়ে আমি তোমাকে হত্যা করবো, নাউজুবিল্লাহ। এই কথা মানে বলছে। আল্লাহ রাসূল কি বলছে? ইনশাআল্লাহ আমিও তোমাকে কতল করব। এইভাবে কথা হয়েছে। এবার যখন সে যুদ্ধ মানে শুরু হয়েছে, সে উহুদের যুদ্ধে, তো সেই উবাই বিন খলদ সে মানে চলে আসছে আল্লাহ রাসূলের দিকে, এটা বর্ষালি মানে মানে মারবে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে, সাহাবারা সব আছে, আর সেই মানে সাহাবারা বলছে হে রাসূলুল্লাহ হুকুম দিন, ওকে জাহান্নামে আমরা পাঠিয়ে দিই। আল্লাহ রাসূল কি বললেন? না, ওকে কাছে আসতে দাও। যখন মানে কাছে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন সাহাবা হাত থেকে একটা বল্লম নিয়ে মানে বর্ষা মানে ছুড়ে দিয়েছে, আর সে বর্ষাটা গিয়ে তার মানে সে উবাই বিন খলদের ঘাড়ে একটু মানে আঘাত এনেছে, একটু মানে সিল্কি উঠে গেছে, আম সিল্কি যাকে বলে মানে উঠে গেছে। আর এই মানে সিল্কি ওঠার কারণে সে মানে পড়ে গিয়েছে এবং দৌড়ে চলে গেছে তার মানে দলের কাছে, যাই মানে চিল্লাইছে সাহারের মতো, মানে সারের মতো মানে গর্জাইছে আর চিল্লাইছে, আর কি বলছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে কতল করে দিয়েছে। এবার যারা ওর মানে লিডার লোক অধের এলাকা, তারা বলছে কি ব্যাপার, এটা সামান্য একটু মানে আশ্চর্য লেগেছে, এত এত তুমি চিল্লাছো কেন? সামান্য একটু মানে লেগেছে, বেশি তোমরা লাগেনি গো। তখন সে কাফের কি বলছে? তুমি কি জানো এটা কার হাতের আঘাত? এই হচ্ছে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আঘাত। উনি মদিনা আমাকে বলেছিল আমাকে মানে কতল মানে করবো। সেদিন থেকে আমার পরিপূর্ণ বিশ্বাস যে আমাকে ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি হাতে মরতে হবে। যদি আমার দিকে থুতু ফেলতো তো আমি কি মানে মরে যেতাম।
চিন্তা করেন, এটা বেঈমানের এমন ইমান ছিল যে আল্লাহ রাসূল বলেছে মানে কি অবশ্যই আমার মৃত্যু ওনার হাতে হবে, এরকম ইমান ছিল। তো ভাই এরকম ইমান আছে আমাদের ইমানদার নাই, আমার দাবি করার মুসলমান, কিন্তু আমাদের ইমান ওই বেঈমানদের মতনও নাই খুব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার প্রতি যে মানে আস্থা ছিল ওই মানে বেঈমান কাফেরদের, আজকে আমরা ইমান আল্লাহ হওয়ার পরেও সেরকম আস্থা নাই খুব। যদি থাকতো তাহলে যে নবী বলেছে যে নামাজ না পড়লে জাহান্নামে যেতে হবে, যে নামাজ ছেড়ে দিল সে জাহান্নামের হকদার মানে বনে গেল, তাহলে আমরা কেমন করে ওই দিনের পর দিন নামাজ না পড়ে মানে থাকতে পারি, আবার দাবি করছি আমরা মুসলমান? তাহলে আমরা আসি বাত না, রাষ্ট্রের কথা যে দাবি করছে মুসলমান কিন্তু না আছে আমল না আছে কি, একমাত্র নামাজ মানে ইমানদার আর মানে মুসলমান, পার্থক্য হচ্ছে নামাজের। যার নামাজ না তার দিন না, তার ইমান নাই, এবার পরিষ্কার কথা। আমরা জানছি শুনছি, শোনার পরে আমরা কি দিনের পর দিন নামাজ না পড়ে থাকছি, আবার দাবি করছি কি আমরা মুসলমান, ইমান আল্লাহ। আর ওরা বলছে কি মুসলমান মার খাচ্ছে কেন, কি আজীব বাত। মুসলমানের ঘরে ছেলে মুসলমান কি কথা বলছে যে বললে রাগ করবে না, বর্তমানে কি মুসলমান হচ্ছে সব ধরনের বেঈমান, আস্তাগফিরুল্লাহ। মুসলমান ঘরে ছেলে এই কথা বলছে, ও মানে মুসলমান না, আবার কি বলছে বললে রাগ করবে না যে মুসলমান সব থেকে মানে বেঈমান দাবিছে, নাউজুবিল্লাহ। আরে মুসলমান কখনো বেঈমান হয় না, মুসলমান কখনো ধোঁকাবাজি হয় না, মুসলমান তো মুসলমানই হয়, জীবন যাবে তো কি জবান মানে পাল্টাবে না, এই হচ্ছে আমরা মুসলমান। আজকে তো তোমাদের মতো মানে মুসলমানের কারণে আজকে মুসলমান এই অধপত, তোমরা দাবি করছো আমরা মুসলমান, আর না আছে আমল, না আছে লেভেল, না আছে মানে কিছু মানে সেজি আছে তোমরা মুসলমান, এর জন্য আছে মুসলমান আমরা মার খাইছে, তোমার কারণে মার খাইছে। তুই সঠিক মুসলমান হয়ে যাও, দেখো কী করে মুসলমানদের স্যালুট জানায়, মাথায় তুলে মানে রাখবে। না আছে আমল, না আছে কিছু, মুসলমানের মানে দাবি করছে। আর 10% মানে নামাজি, বাকি 90% মানুষ তো মসজিদে মানে বাইরে, কিন্তু হিসাবের সময় এতগুলো সবাই মানে মুসলমান দাবি করছে কি সবাই মানে মুসলমান। তাহলে এরা মার খাওয়া তো কারা মানে মার খাবে, এরা মার খাচ্ছে এদের আমলের জন্য, এদের বদ আমলের কারণে মানে মার খাচ্ছে, অন্য কেউ মানে দায়ী না, এ নিজেরাই মানে দায়ী। আমল সহি হয়ে যাক, আজও কি আল্লাহ পাকে জমিনে খেলাফত দিবে ইমানদারদেরকে, আল্লাহ পাকে ওয়াদা আছে। তোমরা দুঃখ করিও না, সাহস হারায়ও না, বিজয়ী তোমরাই হইবে যদি তোমরা পরিপূর্ণ মুমিন হও। শর্ত কি মুমিন হয়ে যাও, ব্যাস ইমানদার হয়ে যাও, বিজয় আল্লাহ পাক মানে দান করবে। এই জমিনের খেলাফত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সংরক্ষণ করে রেখেছে মুমিনের জন্য, ইমানদারের জন্য। শর্ত শুধু একটাই, মুমিন হয়ে যাও। কিন্তু আমরা মুমিন থেকে বহু কোষ মানে দূরে মানে পড়ে রয়েছে, মসজিদে আসে না, খবর দাবি করছে মুসলমান আই হলো সে হলো, মার খাচ্ছে, এই করছে সেই করছে। আরে তুই তো মুসলমানের না, তুই তো অমুসলমানের দল মানে মানে ভারী করছিস, তাহলে তো অবস্থা এই হাল। সাহাবাদের দিকে একটা আঙুল তোলার মানে সাহস পায়নি খুব, সমস্ত শক্তি মুসলমান পায়ের তলে এসছে, সেই ইসলাম সেই ইমান আল্লাহ, আজকে আল্লাহ থেকে দূরে। আর কেউ তো বলে মুসলমানরা এই হলো এই হলো। ভাই সাথে মুসলমান কাউকে ধোঁকা দিবে না, মুসলমান দ্বারা কারো ক্ষতি হবে না খুব, জীবনে মিথ্যা মানে বলবে না খুব, জীবন চলে গেলেও হক কথা বলবে, সে হিসেবে মুসলমান। কখনো ওয়াদা খেলাপ করতে মানে পারে না মুসলমান। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শিক্ষা দিয়েছে যে কখনো মুমিন মিথ্যাবাদী মানে হইতে মানে পারে না খুব, ধোঁকাবাজ মানে হইতে পারে না খুব। কিন্তু আজকে আমরা দাবি করছি মুসলমান, আর আমার চলাফেরা উঠা সব গাড়ি কামের মতো। একজন মুসলমান একটা ইহুদির মানে এতে মানে কাজ করে, ফলের বাগানে কাজ করে, আম কাঁঠালের মানে বাগান আছে, লিচু আছে, সব মানে বাগান আছে। সে ফলের বাগানে একটা মুসলমান মানে কাজ করে, 2 বছর মানে কাজ করছে। আর 2 বছর পরে সে ইহুদি তার বন্ধু দেখে নিয়ে মানে বাগানে বেড়াতে গেছে, ঘুরছে। আর সে মুসলমান ভাইকে বলছে কি যে ভালো ভালো মিষ্টি মিষ্টি ফল পেশ করো, এগুলো আমার বন্ধু, আমার কাছের লোক, আমার ক্লোজ ফ্রেন্ড, ভালো ভালো মিষ্টি আমলে আসো। তো সে মুসলমান ভাই সে আমলে আসছে, আম দিয়েছে, তো আম মানে ট্যাঙা টক হয়েছে, ভালো না গো দিবি, সে অন্য কাছে আমলে আসছে সেটা টক, আবার অন্য কাছে আম পাল্টিলে আসছে তবু মানে সেটা মানে টক। সে ইহুদি মানে ধমক দিয়েছে যে বেয়াদব, তুমি এই আমার বাগানে 2 বছর মানে কাজ করছো, তুমি জানছো না কোন গাছের আম টক, কোন গাছের আম মানে মিষ্টি, আর তুমি এই বেশি বেশি মানে ট্যাঙ্গা আমগুলো নিয়ে আসছো। তখন সে মুসলমান ভাই কাঁদছে, তার চোখ দিয়ে পানি বাইর হচ্ছে। আর সে কি বলছে যে আমি একজন মুসলমান,
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে যে না বলিয়া লইলে চুরি করা হয়, আর যে শরীর হারাম মাল দ্বারা মোটা তাজা হবে সে শরীর জাহান্নামের জ্বালানি হবে। আমি তোমার বাগানে কাজ করি, তোমরা আমাকে বেতন দাও, মাসিক বেতন ঠিক করা আছে, কিন্তু এই ফল খাওয়ার সম্পর্কে কোনো কথাবার্তা হয়নি খো, ফল খাওয়ার ব্যাপারে কোনো হিসাব নিকাশ হয়নি খো। তো আমি তোমার বাগানে কাজ করছি 2 বছর, কিন্তু আমি একটা ফল দাঁতে কাটিনি খো। তো আমি কেমন করে জানবো কোন গাছের আম টক, কোন গাছের আম মিষ্টি? তো এই মানে কথা শুনে ওই ইহুদি এবং হিন্দু বন্ধুরা অবাক হয়ে গেছে যে মুসলমান এরকম হয় যে 2 বছরের বাগানে কাজ করছে, একটা আম দাঁতে কাটিয়ে দেখেনি খো। এরকম তোমাদের আদর্শ এসে বা ইমান হল, এসে ইমানদার আল্লাহর ভয়ে যে হারাম, আল্লাহ রসুল বলেছে না বলে দিলে কি হারাম হবে। মুসলমান যেখানে চরিত্র হয়ে যায়, যদি আল্লাহ আল্লাহ হয়, আল্লাহ যদি ভয় করে জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করে, তাহলে সমাজ সম্মান করবে কি না করবে? তো সে ওই ইহুদিরা এবং কি বলছে যে চলো আমরা সেই তোমাদের নবীর কাছে নিয়ে চলো, বা নবীর কাছে গিয়েছে কালামা পড়ে মুসলমান হয়েছে। কিসের জন্য? আখলাক, ব্যবহার, চরিত্র দেখি যে এরকম মুসলমান হয়। আজকে সে মুসলমান আদর্শ আমরা কোথায় গিয়েছে? দাবি করছে মুসলমান, কিন্তু এরকম মুসলমান কয়টা আছে? খুঁজলে আমরা কয়টা পাবো? পাওয়া যাবে না। তাহলে শুধু নামে হইলে হবে না ভাই, সংখ্যায় হইলে হবে না। হকিকত ইমান বানাইতে হবে, যে ইমান সাহাবায়ে কিরাম ছিল, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে থেকে থেকে সাহাবা যখন ইমান বানিয়েছিল, সেরকম কি সাহাবালা ইমান বানাইতে হবে, ইমানের কোয়ালিটি বানাইতে হবে। আল্লাহ পাক এটাই চাইছে যে কোয়ালিটি আল্লাহ ইমান আল্লাহ পাক চাইছে। ওই আমল বেশি হলে হবে না, আহসান আমল লাগবে। সূরা মুলুকের 2 নম্বর আয়াত আল্লাহ বলছে আল্লাহ যে খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আহসানু আমালা, যে উত্তম আমল, উত্তম কোয়ালিটি আল্লাহ ইমান আল্লাহ পাক চায়, যার মধ্যে কোনো ভেজাল থাকবে না, খাদ থাকবে না। আল্লাহর জন্য কি জীবন দিবে, তবুও আল্লাহ থেকে রাস্তা থেকে দূরে হবে হটবে না, ধোঁকা দেবে না, ফাঁকি দেবে না। এরকম কি সঠিক ইমান আল্লাহ পাক চাইছে। সেই ইমান হয়ে গেলে আল্লাহ পাক বিজয় অবশ্যই দান করবে। দুনিয়া কোনো শক্তিতে সম্পর্ক টিকে নেব, আজও টিকবে না। শর্ত একটাই, আল্লাহর সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ করতে হবে, আল্লাহ পাকের প্রতি বিশ্বাস অটুট রাখতে হবে। উদ্দেশ্য হতে হবে আখেরাত। দুনিয়া ধোকা ধোকা এই কথা দিলে বসাতে হবে। দুনিয়া কোনো মালের মহাব্বত দিয়ে থাকলে হবে না। দুনিয়া হচ্ছে গন্ধ, দুনিয়াটা হচ্ছে ভাগাড়ের জিনিস, পচা দুর্গন্ধের সঙ্গে আল্লাহ রসুল তুলনা করেছে, এর কোনো মূল্যই নাই। তো মরা জীবজন্তুর পেছনে কারা ছুটে? কুকুর শেয়াল ছুটে। তো কুকুর শেয়ালের মধ্যে দুনিয়ার পেছনে ছুটলে হবে না, ছুটতে হবে আখেরাতমুখী, আমলমুখী হইতে হবে, আমল করতে হবে। কোন আমলে কোন সব সেদিকে ছুটতে হবে, মানুষকে আমলের দিকে ডাকতে হবে। দুনিয়া করতে হবে টুকটাক প্রয়োজন, বেশি আছে খেতে হবে, থাকতে হবে, একটা ঘর দরকার, ব্যাস, এর থেকে বেশি কিছু নয়। প্রয়োজন মতো করতে হবে টুকটাক, আর বাকি সময় লাগাতে হবে আখেরাতের জন্য। চেষ্টা, ফিকির, মেহনত সব কিছু হবে আখেরাতের জন্য। আর কিন্তু আমরা কী করছি? আখেরাতকে পুরো ভুলেই গেছি, গাধার মতো খাটছে দুনিয়াতে। সৌদি চলে যাচ্ছে দুনিয়ার জন্য, কেরালা চলে যাচ্ছে দুনিয়ার জন্য, 4 বছর থাকছে এখন হচ্ছে দুনিয়া ইনকামের জন্য, যেটা গন্ধ, যেটা কোনো মূল্য নাই। আর দিনের ব্যাপারে নামাজ পড়ার টাইম নাই। ও দাবি করছে আমি মুসলমান, তো মার খাওয়া তো কী খাবে? তুলে রাখবে নাকি? ফুল দিয়ে বরণ করে নেবে? অবশ্যই মার খাবে। এই জন্য মার খাইছে। সারা বিশ্বাসী মুসলমানরা লাঞ্ছিত অপরাধ কেন? নিজেদের আমল ঠিক নাই, এই জন্য আমলের কারণে। আমল সহি হয়ে যাক, সমগ্র বিশ্ব থেকে স্যালুট করবে, মাথায় তুলে রাখবে, সম্মান দিবে। আসলে এরা সম্মানের জিনিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামানায় এটাই অনেক ঘটেছিল, সম্মান দিয়েছিল। কেউ সামনে আঙুল তোলা সাহস পায়নি। কেউ ফির করবো ভাই ইনশাল্লাহ, ইমান এমনি এমনি আসবে না। এটা মোস্তাকিল মেহনত লাগবে, মেহনত। সে মেহনত বাই চলছে সারা বিশ্বে, যে দাওয়াত তাবলীগ নামে এ হচ্ছে ইমান বানানোর মেহনত। উদ্দেশ্য কি? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদের প্রতি মেহনত করে যে জায়গায় ইমানের ছাতা পড়ে রেখে গিয়েছিল, যেমন ইমান ছিল, আল্লাহর প্রতি ভরসা, একই আখিরাতের প্রতি বিশ্বাস, সে জায়গায় মানুষ পৌঁছে যাক। মানুষ সেই জায়গায় পৌঁছে যাক আমলের ব্যাপারে, নামাজের ব্যাপারে, আখলাকের ব্যাপারে, সমস্ত লাইনে, হল লাইনে ওই জায়গায় পৌঁছে যাক যে জায়গায় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে রেখে গিয়েছে। ইমানের একটা লেভেলে পুরো একটা ইমানের একটা ছাতা পরে রেখে গিয়েছিল। সে খাঁটি ইমান, ভেজাল মুক্ত ইমান ছিল। সে জায়গাতে আসতে হবে। সে মেহনত চলছে, সে মুসলমান বানানো মেহনত। তবে এই মেহনতের সঙ্গে যুক্ত হইতে হবে, মেহনত করতে হবে। তো ইনশাল্লাহ আমার একিন তৈরি হবে, আমল সই হবে, এহকালে কামিয়াবি হবে, পরকালে কামিয়াবি হবে।
এছাড়া অন্য কোনো ভাই রাস্তা নাই কো। রাস্তা একটাই যে আল্লাহ রসুল দিকে ফিরে আসতে হবে, ইমান খেয়ে বানাইতে হবে, আল্লাহ হুকুমের প্রতি কি জমি যেতে হবে, দুনিয়ার সমস্ত কিছুকে ত্যাগ করতে হবে আল্লাহ হুকুমের জন্য। করবেন ইনশাল্লাহ ভাই?